এই সুদ করে গরু আগে আমি বাইনা দিছি, তুই দড়ি ধরছিস কে? এই গরু আমি কেমন ধরি স্যার? এবার ঘুষখোর সবে তুই আমার সত্তর গছকার, তুই আমার সত্তর করলি। এইবার কোরবানি হাটে আমার চেয়ে বড় গরু কেউ কোরবানি দিতে পারবো না। এরে তুই আমার ঘুষ কর কইলি কে? আরে তুই তো নিজেই একটা সুদ কর, তুই ধরিস আর এই গরু আমি নিব। আরে আপনারা কি লাগাইলেন? হ্যাঁ, এই একটা গরু নিয়ে দুজনে মারামারি লাগাই দিলেন। হ্যাঁ, গরু হইলো আমার একটা, আপনার কারে ছেড়ে কারে দিব? এই গরু আমি কিনবো, কত টাকা লাগে এই গরু আমি কিনবো। কম এই গরুর দাম কত? এই সুদ করে টাকার গরম কি তোর খেয়াল আছে? আমার নাই, এই গরু আমি নিব। এই কোন তো আপনার এই গরুর দাম কত? এই হাটে সবচেয়ে বড় গরু হইলো আমার, বুঝলেন? এইটা গরুর দাম 8 লাখ টাকা। 8 লাখ টাকা কিনে দে আর গরু নিয়ে তো। উস্তাদ, আপনি একদম ঠিক কাজ করছেন। এই বাজারের সব থেকে বড় গরু আপনি কিনছেন, আর এবার এলাকায় যারা দেখবো ওর মান সম্পর্ক দাঁড়াবে, বুঝছেন আপনি? এই এলাকার সবচেয়ে বড় গরু প্রতি বছর আমি কোরবানি দেই। আমার সাথে বড় গরু কেউ কোরবানি দিতে পারবো না। আমি বলবো এটা একটা আয়রন পিস। এই গরু তুই নিবি না? এত সোজা, তুই আমার সামনে দিকে এই গরু নিয়ে যাবি। এই মুরব্বী, আপনি গরুর দাম বলছেন কত? 8 লাখ টাকা। তো আমি আপনার আরো 1 লাখ টাকা বাড়াই দিতেছি, মানে 9 লাখ টাকা দিব এই গরুর দাম। এই গরু আমি নিবো, তুই পারবি না। দেন ভাই, এই না এই গরু। হ্যাঁ আপনার দেন, এবার আমার টাকা দেন। এই টাকা বের কর। জি ভাই। ধরেন, ধরেন এই বায়নার 4 লাখ টাকা, আর বাকি 5 লাখ টাকা আমি দিতেছি। এই ট্রাক রেডি কর। এই ঘুষখোর শফিক, তুই আমার কাছ থেকে গরুর রশি টাকায় রে নি। এই কোরবানি হাটের গরু এত পছন্দ করে আমি গরুটা নিছিলাম, আমার গরু তুই কায়রা নিছিস, তোরে আমি দেখে নিব। আরে যা যা, দেখ বলে তুই আমার কি দেখে নেব? আরে বেটা, এই হাটের সব থেকে বড় গরুটা আমি কিনছি, তার মানে কি বিজয়ী আমি। আর যা যা, তুই আমার কি দেখবি? আমি তোরে দেখে এলাম মনে। এই রনি, অন্য হাটে দেখ, খবর নে। এর চেয়ে বড় গরু যদি না পাস, এর চেয়ে বড় একটা মোষ নিবি, তারপরে আমি এই ঘুষ করেছে বড় কোরবানি দিব, তারপরে আমি ওর চেয়ে বড় থাকবো। চল যা যা, ওইস কিনবো, পারলে একটা ছোট খাসি কিনা কোরবানি দিস। এই একটা ট্রাক রেডি কর। কিরে, ওই মফিস চাইছিল আমার চেয়ে বড় গরু কোরবানি দিব? এত সোজা। আর ওই সুদ খেয়ে কয় টাকা ইনকাম করে? আমার চেয়ে বেশি তো ইনকাম করতে পারে না। আইসে আমার লগে লাগতে, মহল্লার সবচেয়ে বড় গরুটা আমি কিনছি, ওর থোতা মুখ তো ভোতা হয়ে গেছে। ভাই, আপনি যে এত বড় একটা গরু কোরবানি দিতেছে, এটা তো এলাকার মানুষের জানাইতে হইব, নাহলে মানুষ জানবো কি করে যে আপনি 9 লাখ টাকা দিয়ে বাজারে সবচেয়ে বড় গরুটা কোরবানি দিতেছেন? কিরে, তুই তো ঠিকই কইছস। আমি যে 9 লাখ টাকা দা গরু কিনছি, এই মহল্লার সব থেকে বড় গরুটা আমি কিনছি, এটা তো মানুষের জানাই হইলো না। তুই এক কাম কর, তুই একটা মাইক ভাড়া কর। মাইক ভাড়া কইরা পুরা মহল্লায় ঘোষণা দিবি, ঈদের দিন সবাই আমার বাসায় কোরবানির মাংস নিতে। ও ভাই, আপনি ঠিকই কইছেন, আমি তাহলে ওই ব্যবস্থাই করি। আমি গেলাম ভাই। যা, আমি এক কাজ করি, আমি একটু লাইভে যাই। হ্যালো গাইস, এই যে দেখেন, এই মহল্লার সব থেকে বড় গরু হইছে এইটা, আর এটা আমি কিনছি। এটার দাম হচ্ছে 9 লক্ষ টাকা। আর এই মহল্লার প্রত্যেকবারই সব থেকে দামি গরু এবং বড় গরু আমি কোরবানি দেই। আপনারা একটা কাজ করবেন, যারা যারা আমার আশেপাশে আছেন সবাই চলে আসবেন কোরবানিদের দিন, আমি সবাইকে মাংস দিব। এই যে এটা হচ্ছে 9 লাখ টাকার গরু। এই যে সবাই আপনারা দেখেন, এলাকার সব থেকে বড় গরু হয়েছে এটা, আর এটার দাম হচ্ছে 9 লক্ষ টাকা। একটি বিশেষ ঘোষণা, আমাদের শফিক ভাই কুরবানির হাট থেকে 9 লক্ষ টাকা দিয়ে কুরবানির গরু কিনেছেন। আপনারা সকলেই ঈদের দিন শফিক ভাইয়ের বাড়ি থেকে কুরবানির গোশত নিয়ে যাবেন। প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা। সি 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 উস্তাদ, ওই ঘুষখোর শফিক আপনার চোখের সামনে দিয়ে গরুটা কিনে নিয়ে গেল, এলাকায় মাইকিং করতেছে। আপনার কি মান সম্মান রইলো? এখানে বসে তাকিয়ে যাচ্ছেন আপনি। এই বেটা, তুই কি জানোস না ওই ঘুষখোর শফিক ওই তো একটা ছোট লোক, আস্তা ছোট লোক। তুই কি করছে? মাত্র 9 লাখ টাকাতে একটা গরু কিনছে। এই গরুকে বড় গরু নাকি? ছোট্ট গরু। এই গরু তো আমার পছন্দ এটা ছিল না, কিন্তু হাটে দেখলাম ওর চেয়ে বড় গরু নাই, তাই ওটা নিতে চাইছিলাম। শোন, আমি ওর চেয়ে বড় গরু কিনবো, কমপক্ষে 15 লাখ টাকা দিয়ে একটা গরু কিনবো। তারপরে যখন আমি 15 লাখ টাকা দিয়ে গরু কিনা এলাকার মধ্যে মাইকিংটা করবো, তখন মানুষ কি করবো? শফিকের গরু 9 লাখ আর আমার গরু 15 লাখ। তখন ওর মুখে
শোন কালে মরা যাইবো। আরে ওটা শোন, এগুলা নিয়ে চিন্তা করিস না। চল আবার হাটে যাই, যা ওর চেয়ে বড় গরু কিনে আনতেছে। এই টাকা আমি দিয়ে যেতেছি। বান্ধবী, এইবার ঈদে খুব মজা করব। ও ভালো কথা, জানিস আমার ভাই না এবার গরুর হাটের বড় গরুটা কিনছে। সবচেয়ে বড় গরু আমরা কোরবানি দেবো। দাম জানিস কত? 9 লাখ টাকা। আসছে তার ভাই এলাকার সবচেয়ে বড় গরুটা কোরবানি দিবে। এই তোর ভাই তো হচ্ছে একটা ঘুষখোর। তোর ভাই যদি আমার ভাইয়ের থেকে গরুটা ছিনিয়ে না নিত, তাহলে হয়তো ওই গরুটা আমরাই কোরবানি নিতাম। তাই বলে কি হয়েছে, আমার ভাই কি কোনো অংশে কম নাকি? আমি যেটুকু শুনেছি আমাদের এবার কোরবানির বাজেট 15 লাখ টাকা। তার মানে বুঝতেই তো পারছিস আমাদের কোরবানিটা কত স্পেশাল হতে যাচ্ছে। ছোট লোক একটা, ঘুষখোরের আবার বড় বড় কথা। কি কি বললি? আমার ভাই ঘুষখোর? এই তোর ভাই তো একটা সুদখোর, এলাকার সবাই জানে। আর সুদ খেয়ে কয় টাকা ইনকাম করতে পারবে? আমার ভাইয়ের চাইতে তোর বেশি টাকা ইনকাম করতে পারবে না। আমার ভাই লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, এলাকার সবাই জানে। আমার ভাই সবসময় এলাকার বড় গরুটা কোরবানি দেয়, এইবারও তাই করবে। আর তোর ভাই তাকায় তাকায় শুধু দেখবে, বুঝতে পারছিস? সুদখোরের বোন, ছোট লোক কোথাকার। কি বললি তুই? তোরা ছোট লোক, তোর বংশ ছোট লোক, আবার বড় বড় কথা বলিস। এই ছোট লোকের নতুন না সবসময় ছোট দিকেই থাকে। আমাদের লোকে পাঞ্জা লড়তে আসিস। তুই তো একটা ফকিন্নির বংশ, বুঝতে পারছিস? এলাকা সবাই জানে যে তোর একটা ফকিন্নি। কি তোর এত বড় সাহস, তুই আমাকে ফকিন্নি বললি? ছোট লোক একটা, তোর সাহস তো কমলো, তুই আমার গায়ে হাত তুলছিস? তুই আমাকে মারলি, দেখাচ্ছি মজা তোকে আমি। আপনারা মেয়ে মানুষ হয়ে রাস্তা কেটে কি শুরু, আর এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছেন যে বলার মতো না। কুরবানি নিয়ে কার ভাই বড়টা দিল, কার ভাই ছোটটা দিল, এগুলো নিয়ে কেন প্রতিযোগিতা করতেছেন? এই বিষয়টাকে কেন প্রতিযোগিতার মধ্যে নিয়ে গেলেন বলেন তো? সমাজের ধনী ধনীর মধ্যে যে সমস্ত বৈষম্য শুরু করেছেন, প্রতিযোগিতা শুরু করেছেন, এটা তো আসলে ঠিক না। কোরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর এই বিষয়টা নিয়ে আপনারা দুইজন ঝগড়া করছেন এখানে। দেখুন, আপনাদের দুই ভাইয়েরা যত বড় গরু কোরবানি দেখ না কেন, আল্লাহ পাক সেটা কবুল করবেন। কি বলেন? আমার ভাই গরু কিনছে 9 লাখ টাকা দিয়ে, কেন কোরবানি হবে না? হ্যাঁ, এলাকার সবচেয়ে বড় গরুটাই কিনছে আমার ভাই। হ্যাঁ, হবে না, কারণ হচ্ছে আপনার ভাই একজন ঘুষখোর। আর ঘুষের টাকা দিয়ে শুধু লাখ টাকা কেন, কোটি টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিল, আল্লাহ পাক সেটা কবুল করবেন না। আপনি আমাদের এলাকার মসজিদের ইমাম হয়ে আমার ভাইকে অপমান করতেছেন। হ্যাঁ, আমার ভাই যদি জানতে পারেন আপনাকে কি করবে দেখেন। আমি এখনই গিয়ে ভাইকে বিচার দিব আপনার নামে। আপনি হাসবেন না, আপনার ভাইয়ের কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না, কারণ আপনার ভাই হচ্ছে একটা সুদখোর। পবিত্র কোরআনে আল্লাহ পাক সুদকে সম্পূর্ণরূপে হারাম করেছেন। তাই আপনার ভাই 1 লক্ষ 2 লক্ষ না, যদি কোটি টাকা দিয়েও যদি কুরবানি দেয়, সেই কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না। কি বলছেন আপনি এসব? আমার ভাই এত টাকা দিয়ে গরু কোরবানি দিবে, কোরবানি হবে না। আমি এখনই ভাইয়ের কাছে যাচ্ছি আর সব কিছু বলবো ভাইয়াকে। হায় রে আজব দুনিয়া, কুরবানির মতো এমন একটা বিশেষ অনুষ্ঠানকে নিয়ে ওরা যে এরকম প্রতিযোগিতা শুরু করছে, ওরা আসল তাৎপর্যটাই তো নষ্ট করে ফেলছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত কর। কি রে ভাই, তুই গান্দা দুধকে দেখ, বাজারের সব থেকে বড় গরুটা আমি তোর লেগে কিনে লয়েছি। আরে রাখো তো তোমার গরু কোরবানি। ভাইয়া তুমি নাকি ঘুষখোর, আর ঘুষখোরের কোরবানি নাকি কখনো কবুল হয় না। জানো, আজকে আমাদের মহল্লার ইমাম আমাকে ডেকে কতগুলো কথা বললো। সে বলছে যারা ঘুষ খায় তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে না। কি অপমানটাই না আমাকে করলো। কি ওই ইমামের এত বড় সাহস আমারে কইছে ঘুষখোর? আজকে ওর আমি মসজিদ থেকে বাইর করে দেবো। চল তো আমার লগে আয়। আরে না, গরু এখনো পাই নাই, হাটে গেছিলাম, গরু পছন্দ হয় না। আচ্ছা একটু রাখো। আরে বোন, তোর কি হয়েছে? তুই এরকম মন খারাপ করে আছিস কেন? মন খারাপ হইব না তো কি হইব? তুমি জানো ভাইজান, আজকে আমাদের মসজিদে ইমাম সাহেব কি বলছে আমারে? বলছে তুমি নাকি সুদখোর। তোমার সুদখোরের টাকা দিয়ে যদি তুমি কোরবানি দাও, ওই কোরবানি জীবনও হইব না। এইসব কথা শোনার পর কি মাথা ঠিক থাকে কও? এই মোড়লার বাচ্চা তোর এই কথা কইছে? আমার লগে চল, ওর ফটো আমি বাইর করতেছি। আয় দাঁড়ান,
আপনি উল্টা পাল্টা আমার বোনরে কি বলছেন? ঘুষের টাকা নাকি কোরবানি দিলে কোরবানি হয় না, এই সমস্ত উল্টা পাল্টা ফটো আপনারা কে দিতে বলছে? পাইজামি করেন আপনি? এই আপনি আমার বোনের কি কইছেন? আপনি নাকি কইছেন আমি সুদ খাই আর এই সুদের টাকা দিয়ে কোরবানি হইব না? আপনি এত উল্টা পাল্টা ফটো দিতে কইছে কে? আপনি হইলেন আমাকে মসজিদের ইমাম সাহেব, আপনার কাম 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, এত উল্টা পাল্টা কথা কোন কেন? কি চুপ করে আছেন কেন? আচ্ছা, আপনারা কি শুরু করেছেন বলেন তো? এই ইসলামটা কি আপনাদের পৈতৃক সম্পত্তি যে যা বলবেন তাই হবে? একজন সুদখোর, একজন ঘুষখোর, আপনারা অবৈধভাবে টাকা উপার্জন করবেন আর সেই টাকা দিয়ে আপনারা কুরবানি করবেন আর সেই কুরবানিকে আল্লাহ পাক গ্রহণ করবেন না? আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না। আচ্ছা, আপনারা কি জানেন না সুদ বা ঘুষের মাধ্যমে অথবা অন্যভাবে অবৈধভাবে যদি কোনো প্রকার অর্থ উপার্জন করা হয় সেটা হারাম? সেই হারাম উপার্জিত অর্থ দ্বারা যদি আল্লাহ পাকের উদ্দেশ্যে কোনো কিছু করা হয়, আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না, কবুল করবেন না। আল্লাহর পথে যদি খরচ করতে হয় তাহলে অবশ্যই সেটা হালাল এবং সৎ উপার্জন হতে হবে, তাহলেই আল্লাহ পাক সেটা কবুল করবেন। জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিন যাদের কাছে নিসাব পরিমাণে অর্থ অথবা স্বর্ণ অলংকার থাকবে তাদের জন্য কোরবানির ওয়াজ। তবে উক্ত নিসাব কিন্তু অবশ্যই হালাল হতে হবে। হারাম পন্থায় উপার্জিত, যেমন মনে করেন সুদ, ঘুষ অথবা দুর্নীতি অথবা অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কোনো অর্থ উপার্জন করে আর সেই উপার্জিত অর্থ যদি নিসাব পরিমাণ বা তার চাইতেও অধিক হয়, তারপরেও তার কুরবানি ওয়াজিব হবে না। যদি 50,000 টাকা দিয়েও কেউ কুরবানি দেয় আর সেই কুরবানির মধ্যে যদি একটি টাকাও যদি অবৈধ পন্থায় উপার্জিত থাকে তাহলে তার কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না। ঠিক তেমনি ভাবে আপনারা 7 জনে মিলেও যদি কোনো কুরবানি দেন, 7 জনের মধ্যে একজনের যদি একটি টাকাও অবৈধ পন্থায় যদি আসে তাহলে আপনার 7 জনের কুরবানিও বাতিল হবে, আল্লাহ পাক সেটা কবুল করবেন না। দেখুন, বর্তমান সমাজে যে প্রতিযোগিতা আপনারা করছেন এটা আসলে ঠিক না। যত বড় বিত্তশালী হন না কেন, আমাদের ধর্মে কখনো এটা কোথাও নির্দেশনা দেওয়া নেই যে একজন বিত্তশালী ব্যক্তি একের অধিক পশু কোরবানি করতে পারবেন বা কোরবানি করতেই হবে, এমন কোনো নির্দেশনা আমাদের ধর্মে নেই। আমাদের সমাজে যারা বিত্তশালী আছেন তাদের প্রতি ধর্মীয়ভাবে নির্দেশনা আছেন যে যত বেশি বিত্তশালী তার দান খরচ তত বিত্তশালী হতে হবে, কিন্তু সেটা অবশ্যই সৎ এবং হালাল উপার্জন হতে হবে। অবৈধভাবে সুদ বা ঘুষের মাধ্যমে অর্জিত কোনো অর্থ দিয়ে আপনি যাকাত, ফিতরা অথবা কুরবানি দিবেন, আল্লাহ পাক এই কুরবানি কখনোই কবুল করবেন না। আল্লাহ পাক আপনাদের দুজনকে এই বিষয়ে হেদায়েত দান করুন, আমিন।